সেন্সাসের সেলফ এনুমারেশন ফর্ম আপনি বাড়িতে বসেই ফিল আপ করতে পারবেন। কিভাবে ফিল আপ করবেন এই ভিডিওতে পুরো প্রসেসটা দেখাবো। সেটি জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো কমপ্লিট করার পর একটি এসি নাম্বার অর্থাৎ সেলফ এনুমারেশন নাম্বার পাবেন। সেই সেলফ এনুমারেশন নাম্বারটা আপনি নোট করে রাখবেন। আপনার বাড়িতে যখন এনুমারেটর আসবে তখন আপনাকে ওই নাম্বারটি দিতে হবে। সেই নাম্বারটি নিয়ে পুরো প্রসেসটা তিনি কমপ্লিট করবেন। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেন্সাস লিখে সার্চ করবেন। ফার্স্ট যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। আপনার কাছে এই ধরনের ইন্টারফেস আসবে। সেলফ এনুমারেশন এর মধ্যে ক্লিক করবেন, ওকে অপশনে ক্লিক করবেন। এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন স্টেটের লিস্ট শো হবে। আপনার স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন এখানে। এরপর এই ধরনের একটি পপআপ মেসেজ আসবে, ওকে অপশনে ক্লিক করবেন। এখানে ফ্যামিলি হেডের নাম টাইপ করবেন, এখানে ইমেল আইডি দেবেন, এখানে মোবাইল নাম্বার দেবেন। এখানে যে ক্যাপচাটা শো করছে সেই ক্যাপচাটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর গেট ওটিপি তে ক্লিক করবেন। ইমেল আইডিটি অপশনাল, অর্থাৎ আপনি দিতেও পারেন নাও পারেন। ফ্যামিলি হেডের নাম যখন টাইপ করবেন তখন দেখবেন আপনার কাছে এই ধরনের একটি নোটিশ শো হবে, অর্থাৎ আপনি ফ্যামিলি হেডের নামটা সঠিকভাবে টাইপ করবেন। যদি একবার ভুল করেন সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না, সেই ধরনের একটা মেসেজ শো করছে। ওকে অপশনে ক্লিক করবেন, ওকে অপশনে ক্লিক করবেন। আপনার ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি গেছে, সেই ওটিপি এখানে টাইপ করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এখানে যে ক্যাপচাটা শো করছে সেই ক্যাপচাটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করবেন। আপনার কাছে এই ধরনের একটি মেসেজ চলে আসবে। গুগল ম্যাপের মধ্যে আপনার বাড়িটিকে চিহ্নিত করার জন্য এখানে কি কি করতে হবে তার এখানে ইনস্ট্রাকশন লেখা আছে, এগুলো একটু পড়ে করবেন। এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে ক্লিক করে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন, এবং জেলার লিস্ট শো হচ্ছে, এখান থেকে গিয়ে আপনার জেলাটা সিলেক্ট করবেন। এখানে আপনার পিনকোডটা টাইপ করবেন। এখানে আপনার গ্রাম, শহর ইত্যাদি উল্লেখযোগ্য কিছু স্থানের নাম এখানে টাইপ করবেন। যখনই কোনো আপনার গ্রাম বা কোনো উল্লেখযোগ্য স্থানের নাম লিখবেন তখনই দেবেন এখানে গুগল ম্যাপের মধ্যে যে সমস্ত গুলো আপলোড আছে তার দেবেন এখানে লিস্ট শো হবে। আপনার বাড়ির পাশাপাশি এখানে যেটা আছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ম্যাপটা এইভাবে চলে আসবে। আপনি এটাকে জুম করে করে আপনার বাড়িটিকে চিহ্নিত করতে পারবেন। চিহ্নিত করবেন। চিহ্নিত করার পর অবস্থান নিশ্চিতকরণ এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করবেন। গৃহের মেঝের প্রধান উপাদান মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, অন্যান্য যেটা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেওয়ালের প্রধান উপাদান কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সেটা আপনার খড় না প্লাস্টিক, মাটি, কাঠ, গাঁথনি করা বা পাথর বা জিআই বা মেটাল বা ইনভেস্টার, পোড়ামাটি, কংক্রিট, অন্যান্য সেটা সিলেক্ট করবেন। সেনসাস গৃহের অর্থাৎ আপনার ছাদের প্রধান উপাদান কি, আপনার যে বাড়িটি তার ছাদের প্রধান উপাদান কি, সেটা খড় না বাঁশ, প্লাস্টিক না হাতে তৈরি টালি না মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই, কংক্রিট না অন্যান্য যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। আপনার গৃহের বর্তমান অবস্থা কি, সেটা ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, যেটা হবে আপনার সেটা সিলেক্ট করুন। করার পর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশনে ক্লিক করুন। হ্যাঁ অপশনে ক্লিক করবেন। 3 নাম্বার স্টেপে চলে আসবেন, পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, অর্থাৎ আপনি যে বাড়িটায় থাকেন সেই বাড়িতে কতজন সদস্য আছে সেই সদস্যের সংখ্যাটা এখানে টাইপ করবেন। আপনি বাড়ির প্রধানের নাম দিয়েছেন সেই নামটা দেবেন, এখানে চলে আসবে। ফর্ম পূরণের সময় যে ভাষা নির্বাচন করেছিলেন সে ভাষায় পরিবারের প্রধানের নাম টাইপ করবেন। পরিবারের প্রধান তিনি পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। পরিবারের প্রধান তফসিলি জাতি না তফসিলি উপজাতি না অন্যান্য সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ওই গৃহের মালিকানার বিবরণ, ওই বাড়িটি যদি নিজের হয় তাহলে নিজের করবেন। যদি ভাড়া কিন্তু অন্যত্র নিজের ঘর আছে তাহলে এটা সিলেক্ট করবেন। যদি ভাড়া এবং অন্যত্র আপনার বাড়ি নাই তাহলে 3 নাম্বারটা সিলেক্ট করবেন। যদি অন্যান্য হয় তাহলে অন্যান্যটা সিলেক্ট করবেন। বাসযোগ্য ঘরের সংখ্যা কটা, অর্থাৎ আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে রুমের সংখ্যা কটা সেটা এখানে টাইপ করবেন। পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কটা, আপনার ওই পরিবারিতে কজন বিবাহিত দম্পতি থাকে সেটা এখানে টাইপ করবেন। সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশনে ক্লিক করুন। হ্যাঁ অপশনে ক্লিক করবেন। 4 নাম্বার স্টেপে চলে আসবে, পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে, অর্থাৎ পানীয় জলের প্রধান উৎস কি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। পানীয় জলের উৎসটি কোথায়, যদি বাড়ির চৌহদ্দির মধ্যে হয় তাহলে প্রথমটা সিলেক্ট করবেন। বাড়ির যদি চৌহদ্দির কাছে হয় তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন। আর যদি আপনার দূরে হয় তাহলে দূরে সিলেক্ট করবেন। আপনার বাড়ির আলোর প্রধান উৎস কি, যদি ইলেকট্রিক থাকে তাহলে বৈদ্যুতিক লিখবেন। যদি ইলেকট্রিক না থাকে অর্থাৎ কিরোসিনে বা কোনো আলোর উৎস হয় তাহলে কিরোসিন লিখবেন। যদি আপনার সোলার সিস্টেম হয় তাহলে অন্যান্য তেল, যদি ডিজেল বা অন্যান্য তেলের দ্বারা যদি আপনার আলোর উৎস হয় তাহলে সেটা লিখবেন। অন্য কোনো উৎস তাহলে সেটা লিখবেন। আলোর ব্যবস্থা যদি না থাকে তাহলে আলোর ব্যবস্থা নেই এটা লিখবেন।
শৌচালয়ের উপলব্ধতা, যদি আপনার বাড়িতে শৌচালয় থাকে তাহলে সেই শৌচালয়টি কি আপনি বাড়িতে একাই ব্যবহার করেন না অন্য কেউ ব্যবহার করে? যদি একাই ব্যবহার করেন তাহলে প্রথমটা করবেন, যদি আপনি ছাড়া অন্যজন ব্যবহার করে তাহলে দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করবেন, আর যদি সর্বসাধারণ জন্য শৌচালয় হয় 3 নম্বরটা সিলেক্ট করবেন, আর যদি আপনার শৌচালয় না থাকে তাহলে না খোলা জায়গা বলে এই অপশনটাতে সিলেক্ট করবেন। আপনার শৌচালয়ের ধরন কি নলবাহিত না সেফটি ট্যাঙ্ক না অন্যান্য পায়খানা, যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। বা পিঠযুক্ত পায়খানা হয় তাহলে সে ঢাকনা যুক্ত কিনা বা ঢাকনাবিহীন কিনা সেটা সিলেক্ট করবেন, যদি খাট্টা পায়খানা হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত, আপনার ঢাকা নর্দমা আছে কিনা বা খোলা নর্দমা বা নর্দমা নেই আপনার, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, যদি থাকে সেটা স্নান ঘর আছে কিনা, যদি স্নান ঘরের ছাদবিহীন ঘেরা জায়গা আছে কিনা সেটা হবে, যদি না থাকে তাহলে না করবেন। রান্নাঘরে রান্না হয়, এলপি আর গ্যাস সংযোগ আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস। রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, আপনার বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, যদি এলপি করবেন, আর যদি না হয় তাহলে দ্বিতীয়টা করবেন। আপনার খোলা জায়গায় যদি রান্না হয় সেটা এলপিজি গ্যাস সংযোগ আছে কিনা সেটা করবেন, আর যদি না থাকে তাহলে দ্বিতীয়টা করবেন। রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি কি, কাঠ না সর্ষের পরিত্যক্ত অংশ না ঘুঁটে না কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি না অন্যান্য, যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশনে ক্লিক করবেন। হ্যাঁ অপশনে ক্লিক করবেন। 5 নম্বরে চলে আসবেন, যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতের জন্য রয়েছে। রেডিও ট্রানজিস্টার যদি থাকে, সাধারণ রেডিও না মোবাইল না স্মার্টফোন না অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, যদি থাকে তাহলে হ্যাঁ এর মধ্যে এই 3টে করবেন, আর যদি না থাকে তাহলে না করবেন। যদি টেলিভিশন থাকে তাহলে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা না অন্যান্য ডিটিএইচ বা ডিশ না কেবল সংযুক্ত আছে না অন্যান্য, আর যদি না হয় তাহলে না করবেন। ইন্টারনেটের উপলব্ধতা আছে কিনা, যদি থাকে বা কম্পিউটারে, মোবাইল বা স্মার্টফোনে অন্য কোনো মাধ্যমে, আর যদি না হয় তাহলে না। টেলিফোন, মোবাইল বা স্মার্টফোন যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, শুধুমাত্র ল্যান্ডলাইন। আর যদি ল্যান্ডলাইন না থাকে শুধুমাত্র মোবাইল থাকে তাহলে স্মার্টফোন করবেন। যদি সাধারণ মোবাইল থাকে তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন, আর যদি স্মার্টফোন এবং সাধারণ মোবাইল থাকে তাহলে উভয়টাই করবেন, যদি না থাকে তাহলে না করবেন। যদি সাইকেল থাকে তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, সাইকেল, মোটরসাইকেল বা মপেড থাকলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন, আর যদি আপনার সাইকেল এবং মোটরসাইকেল থাকে তাহলে দুটোই আছে এটা করবেন, আর যদি কোনোটাই না থাকে তাহলে কোনোটাই করবেন। 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, আর যদি না থাকে তাহলে না করবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, ধানজাত দ্রব্য না গমজাত দ্রব্য না জাত দ্রব্যই প্রধান, সেই জন্য ধানজাত দ্রব্যটা সিলেক্ট করবেন। না মোবাইল নাম্বারটা শো করবে, এরপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশনে ক্লিক করুন। হ্যাঁ অপশনে ক্লিক করবেন। সমস্ত তথ্য দিয়েছেন, সমস্ত তথ্যগুলো কিন্তু এভাবে প্রিভিউ হবে, সমস্ত কিছুটা একবার এইভাবে পড়ে পড়ে মিলিয়ে নেবেন, ড্রাফটে ক্লিক করে একবার সেভ করে রাখবেন, ওকে অপশন ক্লিক করবেন। যদি ভুল হয় আপনি সেটাকে যদি কারেকশন করতে চান তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এই অপশনে ক্লিক করে আপনি সেটাকে কারেকশন করবেন, কারেকশন করে আবার এই পর্যায়ে এসে এই অপশনে ক্লিক করে আপনি ফাইনালটা সাবমিট করবেন। জমা করা হচ্ছে, এরকম আপনার কাছে একটা পপআপ মেসেজ আসবে, হ্যাঁ অপশনে ক্লিক করবেন। দেখুন আপনার সফলভাবে জমা হয়েছে এই ধরনের একটি মেসেজ চলে, অর্থাৎ সেলফ এনুমারেশন নাম্বার একটা এখানে চলে এসেছে, এবং আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন বা ইমেল আইডি দিয়েছেন সেই মোবাইল নাম্বার বা ইমেলেও কিন্তু এই এসি নাম্বার অর্থাৎ সেলফ এনুমারেশন নাম্বারটা চলে যাবে। এটা আপনার বাড়িতে যে এনুমারেটর আসবে সেই এনুমারেটরকে দেবেন, বাকি প্রসেসটা তিনি কিন্তু কমপ্লিট করবেন। এইভাবে সহজেই কিন্তু আপনি বাড়িতে বসেই কমপ্লিট করে দিতে পারবেন। ধন্যবাদ।